আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নাল্লু আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকাজ ও গবাদি পশুপালনের মাধ্যমে গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভার্চুয়ালভাবে রাজ্যের কয়েকটি ছাত্রাবাসের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কের জবাব দিচ্ছেন। চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জুয়েলস অ্যাসোসিয়েশন জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নাল্লু আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকাজ ও গবাদি পশুপালনের মাধ্যমে গ্রামীণ জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্ব আরোপ করেছেন। আজ গোমতী জেলার তেপানিয়া ব্লকের বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানির ক্যাম্পাস পরিদর্শনকালে কৃষকদের আর্থিক ক্ষমতায়ন নিয়ে আলোচনায় তিনি কথা বলেন। সেখানে কৃষকদের সঙ্গে মত বিনিময়কালে রাজ্যপাল বলেন, কৃষিকাজে কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে কাজ করা উচিত। तो कृषि विज्ञान केंद्र में लैब में जो टेस्ट होता है उसको एक्सपेरिमेंट कृषि विज्ञान केंद्र में होता है। कृषि विज्ञान केंद्र में सक्सेस होने के बाद फिर उसको प्रोग्रेसिव फार्मर्स आइडेंटिफाई करके उधर जाके वो प्रोग्रेसिव फार्मर देके बताते हैं, देखो हमारा ये सीड डाला है, हमारे को इतना आया बोल के सब लोग देखते हैं। तो तुरंत दूसरे साल वो सीड लेके जाने के लिए, वैसे डेवलप करने के लिए वो जाते हैं। বিধায়ক রামপদ জমাতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিডার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লেথার প্রমুখ রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে জাতীয় শিক্ষানীতি 2020 একটি দার্শনিক কাঠামো হিসেবে কাজ করে, যা সার্বজনীনভাবে বিশ্বমানের শিক্ষার প্রচারের জন্য পরিকল্পনা করা হয়েছে এবং এটি 2047 সালের উন্নত ভারতের লক্ষ্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। আজ নতুন দিল্লিতে অখিল ভারতীয় শিক্ষা সমাগম 2025-এর উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি একথা বলেন। प्रधानमंत्री नरेंद्र मोदी जी देश की नवाचार बढ़ाने के लिए, वैज्ञानिक शिक्षा बढ़ाने के लिए, अनुसंधान बढ़ाने के लिए स्कूली बच्चों में सारे गुण आए, इसके लिए अटल इनोवेशन मिशन की कल्पना की गई। मित्रों, पिछले 6-7 साल के प्रयासों के कारण आज देश में 10,000 अटल टिंकरिंग लैब की सफल प्रयास किया गया है। मैं आनंद के साथ कहूं, आज इस बार बजट में भारत सरकार उस प्रयोग को आगे ले जाने के लिए 50,000 अटल टिंकरिंग लैब देश में क्रियान्वयन करने का वित्तीय प्रबंधन और अनुमति दिया है। অনুষ্ঠানে সারা দেশে সার্বিক সাফল্যের নিরিখে নির্বাচিত পিএমসি বিদ্যালয়গুলির নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে রাজ্যের 8টি বিদ্যালয়। এগুলো হল ধলাই জেলার পিএমসি বরলুতমা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, গোমতীর পিএমসি দক্ষিণ আমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, খোয়াই জেলার পিএমসি বরতলী হাইস্কুল, উত্তর জেলার পিএমসি ধর্মনগর সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। তাছাড়া অন্যান্য বিদ্যালয়গুলি হল সিপাহীজলা জেলার পিএমসি এনসি ইনস্টিটিউশন, দক্ষিণ জেলার পিএমসি সাবরুম বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ঊনকোটির পিএমসি নূরপুর এসবি স্কুল এবং পশ্চিম জেলার পিএমসি কামিনী কুমার সিং মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভার্চুয়ালভাবে কাঞ্চনপুরের উজান মাছমারা মাধ্যমিক বিদ্যালয়ের 50 আসন বিশিষ্ট 2টি উপজাতি ছাত্র এবং ছাত্রী আবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ধরতিয়াবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত নোনাছড়া এডিসি ভিলেজে নবজয় রিয়াংপাড়া জেবি স্কুলের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ভার্চুয়ালভাবে উদয়পুর মহকুমার তৈনানী গ্রামে পিকেএসসি পাড়া এইচএস স্কুলের ছাত্রাবাসের শিলান্যাস করেন। তাছাড়া পিএম জনমন ধরতিয়াবা জনভাগিদার অভিযান প্রকল্পে শান্তিরবাজার মহকুমার 4টি স্কুলের 6টি উপজাতি ছাত্রাবাস ও 7টি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অখিল ভারতীয় শিক্ষা সমাগম 2025 শীর্ষক এই সেমিনারে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন উপস্থিত ছিলেন। নতুন জাতীয় শিক্ষানীতি 2020 আজকের দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছিল। রাজ্যেও এই নীতি অনুসরণ করে কাজ চলছে। এ নিয়ে এখন একটি প্রতিবেদন। আর্থসামাজিক প্রেক্ষাপট নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ গুণমানের শিক্ষা সমানভাবে সহজলভ্য করে 2047 নাগাদ ভারতের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যাওয়াই নতুন জাতীয় শিক্ষানীতির অন্যতম লক্ষ্য। একবিংশ শতাব্দীর এই প্রথম শিক্ষানীতির আওতায় আমাদের দেশের ক্রমবর্ধমান উন্নয়নমূলক অনেক বিষয়কে নিয়ে কাজ করাই লক্ষ্য। শিক্ষা কাঠামোর সকল দিকের সংশোধন এবং পুনর্গঠনের প্রস্তাব রয়েছে এতে। রাজ্যেও নানা রকম পরিবর্তনে ব্যাপক মাত্রায় সামিল। শিক্ষা দপ্তরের প্রতিটি পদক্ষেপে সর্বস্তরের সমর্থন পাথেয় করে এগোচ্ছে নীতি রূপায়ণের প্রক্রিয়া। এই রূপায়ণের বিষয়ে আলোকপাত করলেন রাজ্যের শিক্ষা অধিকর্তা এনসি শর্মা। টিঙ্কারিং ল্যাবের নিউ এডুকেশন পলিসির একটা অঙ্গ, যেখানে বাচ্চারা ইনোভেটিভ কাজ করে, তারা সেখান থেকে নতুন নতুন ইনোভেশন করে, নতুন নিজেদের মধ্যে আলোচনা করে, গ্রুপ ডিসকাশন হয় এবং সেইভাবে তারা নিজেদের প্রস্তুতি করে। তো এই ধরনের প্রত্যেকটা স্টেপ আমরা নিউ এডুকেশনতে পাচ্ছি। এখানে নিউ কারিকুলাম হচ্ছে, পেডাগজি হচ্ছে এবং সেই পেডাগজির মাধ্যমে এনসিএফ মানে ন্যাশনাল
কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আমরা এনসিইআরটিকে ফলো করছি। এনসিইআরটি যে বইগুলি তারা তৈরি করছে, যে কারিকুলাম তৈরি করছে, সেগুলি আমরা এখানে অ্যাডাপ্ট বা অ্যাডপ্ট করছি। এছাড়া রয়েছে টিচিং প্রফেশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ টিচারদের প্রফেশনাল ডেভেলপমেন্ট করা, আমরা কাজ করে যাচ্ছি। এসসিইআরটি সেখানে ট্রেনিং দিচ্ছে। নতুন জাতীয় শিক্ষানীতি ভারতের ঐতিহ্য এবং মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠা 21 শতকের উচ্চাকাঙ্ক্ষী শিক্ষাগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন ব্যবস্থা তৈরির লক্ষ্যে নিরন্তর সক্রিয়। রাহুল লোধের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। নবজাগরণের পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। এই উপলক্ষে আগরতলায় এক অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান এআইডিএসও, এআইডিওয়াই এবং এআইএমএসএস সংগঠনের নেতৃবৃন্দ। এআইডিএসও রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক ভূমিকা, নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রবর্তন সহ তার প্রগতিশীল চিন্তাধারা নিয়ে আলোচনা করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা, ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে এবং ভারতের সশস্ত্র বাহিনী মাত্র 22 মিনিটের মধ্যে 22তম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিয়েছে। তিনি বলেন যে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না। তিনি মধ্যস্থতার দাবি অস্বীকার করে বলেন যে কোনো বিশ্বনেতা অপারেশন সিন্দুর বন্ধ করার জন্য বলেননি। লোকসভায় অপারেশন সিন্দুরের উপর বিশেষ আলোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সময় ভারত পাকিস্তানের গভীর অবস্থিত সন্ত্রাসী শিবিরগুলি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, অপারেশনের সময় বিশ্ব স্বনির্ভর ভারতের শক্তি প্রত্যক্ষ করেছে এবং ভারতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পাকিস্তানি অস্ত্র ও গোলাবারুদের সামনে সক্ষমতা প্রকাশ করেছে। তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় দেশের বাহিনী পরিকল্পিত অভিযানটি নির্ভুলভাবে সম্পাদন করেছে এবং পাকিস্তান তা রুখতে অক্ষম ছিল। তিনি আরও বলেন, অভিযানে পাকিস্তানের বিমান ঘাঁটি এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত স্পষ্ট করে দিয়েছে যে যদি ভারতে কোনো সন্ত্রাসী হামলা হয় তবে তারা নিজস্ব পদ্ধতিতে জবাব দেবে। লোকসভায় অপারেশন সিন্দুর বিষয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গতকাল অপারেশন মহাদেবের সময় ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের অভিযানে পহেলগাম সন্ত্রাসী হামলায় জড়িত 3 সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীদের কাছ থেকে 3টি রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে যেগুলি পহেলগাম সন্ত্রাসী হামলায় ব্যবহৃত হয়েছিল। ऑपरेशन महादेव में सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान 3 आतंकवादी सेना, सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। শ্রী শাহ নরেন্দ্র মোদী সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন। সবকিছুকে রাজনীতিকরণের জন্য তিনি বিরোধীদের তীব্র সমালোচনা করেন। আলোচনায় অংশ নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী পাকিস্তান একটি পরিকল্পিত আক্রমণ সংঘটিত করেছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় বিরোধীরা সরকারের পাশে ছিল। আলোচনায় অংশ নিয়ে ডিএমকের কে কানিমোচি বিরোধীদের সম্পর্কে শ্রী শাহের বক্তব্যের সমালোচনা করেন। আলোচনায় অংশ নেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনার শ্রীকান্ত শিন্ডে, টিএমসি সায়নী ঘোষ, বিজেপির নিশিকান্ত দুবে। রাজ্যসভায় পহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে ভারতের শক্তিশালী, সফল এবং নির্ণায়ক অপারেশন সিন্দুর নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা হয়। আলোচনার শুরুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জম্মু ও কাশ্মীরে 3 জন সন্ত্রাসীকে নির্মূল করার জন্য ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে অপারেশন সিন্দুরের সময় যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে প্রশ্ন তোলেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ ফটিকরা আম্বেদকর কলেজের মিলনায়তনে পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে 2024-2025 সালে মঞ্জুরিকৃত কাজকর্মের বাস্তবায়ন এবং চলতি অর্থবছরের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস, ভারপ্রাপ্ত জেলা শাসক অর্ঘ সাহা, কুমারঘাটের এসডিএম এনএস চাকমা সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। বৈঠকে পূর্ত, পানীয় জল, স্বাস্থ্যবিধি, গ্রাম উন্নয়ন, বিদ্যুৎ, জলসম্পদ প্রভৃতি দপ্তরের আধিকারিকরা অংশ নেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জুয়েলস অ্যাসোসিয়েশন জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় জুয়েলস অ্যাসোসিয়েশন 5-2 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকাজ ও গবাদি পশুপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভার্চুয়ালভাবে রাজ্যের কয়েকটি ছাত্রাবাসে শিলান্যাস
শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কের জবাব দিচ্ছেন। চন্দ্রস্মৃতি ঘোড়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ জুয়েলস অ্যাসোসিয়েশন জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।